ইসকন মায়াপুর মন্দির দেখার জন্য আমাদেরকে প্রথমে নামতে হয়েছিল নবদ্বীপ ধাম স্টেশন। তারপর ওই দিন আমরা একেবারে টোটোর সাথে কন্ট্যাক্ট করে পুরো নবদ্বীপ ধামের মন্দিরগুলো দেখেছিলাম। তারপর আমরা লঞ্চ পেরিয়ে যাব ওই পারে। আর সব থেকে দেখার মতো দৃশ্য ছিল এই গঙ্গা যমুনা নদী, যার একদিকে কালো জল আর একদিকে সাদা জল বয়েই চলেছে। যারা যারা আসনি আমাদের মধ্য দিয়ে দর্শন করো। আজকে ছিল পূর্ণিমার দিন, তাই গঙ্গার জলটা এতটাই ফুলে উঠেছিল আমাদের প্রচুর পরিমাপে ভয় করছিল। ঠিক মাঝামাঝি আমরা চলে এসেছি, আর এখানেই আমরা ভালোভাবে বুঝতে পেরেছি একদিকের জল কালো, একদিকের জল সাদা। সত্যি ভগবানের কি লীলা। আমি যখন প্রথম এসেছিলাম তখন প্রকৃতির এই বৈচিত্র্যময় দৃশ্য দেখে আমি তো মুগ্ধ। এতটাই পরিমাপে গঙ্গার জল ফুলে উঠেছিল। আজকে প্রচুর পরিমাপে বৃষ্টি, তো সেই কারণেই কিন্তু কোনো লঞ্চ ছিল না, আমাদেরকে নৌকায় পারাপার হতে হয়েছিল। যতটাই দৃশ্যটা দেখতে ভালো লেগেছিল ততটাই কিন্তু ভয় করছিল। যারা আমার সাথে এসেছিল তাদেরও কিন্তু এই দৃশ্যটা খুব সুন্দর লেগেছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। সবাই বলো হরে কৃষ্ণ, রাধে রাধে।